যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখে এই কথাটা শুনলো, এই বাক্যটাই কালিমাটা যখন শুনলো, তখন তিনি চোখ খুলে দেখলেন আমার সন্তান জবি হয়নি, জবি হয়েছে ডুম্বা। তিনি শুকরিয়া আদান করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এই তাকবীরে তাশরিকটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার জোরে পুরুষরা পড়বে, মহিলারা একবার আস্তে সহকারে পড়বে, এটা সবার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এটা যদি কেউ না পড়ে ইচ্ছাকৃত ভাবে, তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর যদি নামাজের বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, তাকবীর বলতে কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে চিৎকার মেরে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা এমন গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ হইল, কেন এত ওয়াজিব হয়ে গেল? কুরআন সাক্ষী দেয়, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনা বাজারে নিয়ে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গলার ভিতরে ছুরি চালায়, কিন্তু ছুরি তো চলে না, ছুরিতে তার গলা কাটে না, কারণ হুকুম কার? কথা বলেন, হুকুম কার? আল্লাহ যদি হুকুম না দেয়, ছুরির ক্ষমতা আছে কাটার? যদি একটা মানুষ আপনাকে মারতে চায়, গুলি করে, যদি আল্লাহ হুকুম না দেয়, গুলির মৃত্যু যদি না থাকে, আপনাকে মারতে পারবে বলেন? কখনোই মারতে পারবে না। তো ছুরিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়নি, ছুরিকে বলছে খবরদার আমার ইসমাইলের জন্য একটা গলার পশম না কাটে। এ কারণে ছুরি আর কাটে নাই, পিতল ওখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছিল, অদৃশ্য একটা পিতল। জিবরাইল আমিন কান্নায় ভেঙে গেছে, আসমানের প্রত্যেকটা ফেরেশতা কান্নায় বিভোর হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তো জেনে গেল যে আমার ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে, তার সন্তানের চাইতেও, জীবনের চাইতেও আমি আল্লাহকে, আমার ইব্রাহিম বেশি ভালোবাসে। আর পরীক্ষার দরকার নাই। আল্লাহ যখন বুঝে ফেলেছে, দেখে ফেলেছে, তখন আল্লাহ জিব্রাইলকে বলে, যাও জান্নাত থেকে একটা বকরি কিংবা ডুম্বা নিয়ে যাও, ওই ডুম্বা আমার ইসমাইলকে সরিয়ে ওই ছুরির তলে আমার ইসমাইলের জায়গায় ডুম্বাকে দিয়ে দাও। এবার জান্নাত থেকে একটা ডুম্বা নিয়ে হযরতে জিবরাইল আমিন আসমান থেকে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এমন চোখ বাঁধা অবস্থায় জিবরাইল দেখে ভয় পায়, আর ভাবতেছে যদি জবি হয়ে যায় ইসমাইল। এ কারণে তিনি আসমান থেকে ভয়ে ভয়ে একটা তাকবীর দিল। সেই তাকবীরটাই হলো তাকবীরে তাশরিক। তিনি বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বুঝাইলো আসমান থেকে একটা তাকবীরের ধ্বনি ভেসে আসে, আল্লাহ বড়, আল্লাহ বড়। এবার দুনিয়াতে এসেই হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ফেললেন, ছুরির তলে দিয়ে দিলেন একটা ডুম্বা। ডুম্বা জবি হয়ে গেল। ইসমাইল পাশে দাঁড়িয়ে দেখলো আমি জবি হই নাই, জবি হয়েছে একটা ডুম্বা। তখন এই বিষয়টা দেখে, এই দৃশ্য দেখে হযরত ইসমাইল আলাইহিস সালাম তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখে এই কথাটা শুনলো, এই বাক্যটাই কালিমাটা যখন শুনলো, তখন তিনি চোখ খুলে দেখলেন আমার সন্তান জবি হয়নি, জবি হয়েছে ডুম্বা। তিনি শুকরিয়া আদান করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এই তাকবীরে তাশরিকটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলল যত আনেওয়ালা উম্মত আমার বান্দারা আসবে, আপনার হাবিব আমার আখিরি জামানায় যত উম্মত আসবে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দারা আসবে, মুসলিম যারা মুসলিম মুসলমানের ছায়াতলে থাকবে, প্রত্যেকের জন্য, নর নারী যুবকের জন্য, যারা বালেগ তাদের থেকে শুরু করে যুবক যুবতী সকলের জন্য, সেটা বাজারে হোক, ঘাটে হোক, রাস্তায় হোক, বাজার বন্দরে হোক আর মাঠে হোক, যেখানেই থাকুক, পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার জোরে পুরুষরা পড়বে, মহিলারা একবার আস্তে সহকারে পড়বে, এটা সবার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এটা যদি কেউ না পড়ে ইচ্ছাকৃত ভাবে, তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর যদি নামাজের পর পড়তে না মনে চায়, একজন পাশের থেকেও যদি চিৎকার মেরে পড়ে, তাহলে বাকিরা সবাই আবার চিৎকার মেরে পড়বে। এমনও হয় ইমাম সাহেবের মনে নাই, মুসল্লিদের মনে আছে, একজন চিৎকার মেরে পড়বে,
কেউ বলবে না যে কি আমরা তো পড়লাম না, বরং মনে হয়েছে যত দেরি করেই হোক সাথে সাথে পড়ার সাথে সাথে প্রত্যেকটা মুসল্লি চিৎকার মেরে পড়বে। এমনকি একা একা বাড়ি নামাজ পড়েছেন, এটা মনে নাই পড়ার কথা, বাজারে চলে গেছেন, হঠাৎ মনে হয়েছে কি তাকবীরে তাশরিক তো আজকে পড়লাম না। যেখানে আপনি দাঁড়িয়ে হেঁটে হেঁটে যান সেখানে যদি মনে হয় অমন অবস্থায় আপনাকে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, যখন মনে হবে তখন পড়ে নিতে হবে। যদি মনে করেন যে নামাজের সময় ভুলে গেছি, এখন তো নামাজ পড়েছি অনেক দূরের কথা, অনেক সময় হয়ে গেছে, এখন আমি বাজারে নামাজের মুসাল্লায় নাই, তাহলে হয়তো পড়বো না, ওয়াজিব তরক করার গুনাহ হবে। যেখানেই যান নামাজ পড়ে মনে নাই, যেখানে চলে যান আপনি এটা একবার চিৎকার সহকারে পড়তে হবে, না পড়লে আপনার কিন্তু ওয়াজিব তরক করার গুনাহ হবে। আমার সাথে চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা যদি কারোর মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেবেন।